এটা অবশ্যই অনেক অনেক বেশি প্রশংসনীয়। আমরা এরকমটাই থাকতে চাই। অবশ্যই আমরা মানুষকে ভালোবাসবো, কারণ স্রষ্টাকে ভালোবাসা মানে হচ্ছে সৃষ্টিকে ভালোবাসা। আমরা যদি সৃষ্টিকে ভালোবাসি সেটা অবশ্যই স্রষ্টাকে ভালোবাসা। আর আমরা একজন আরেকজনের বিপদে যদি এগিয়ে না যাই তাহলে কখনোই তো আমরা মোকাবেলা করতে পারবো না। আমি এই জন্যই এসেছি এবং আমি চাই আমাদের সবসময় এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বজায় থাকুক। ধন্যবাদ। আরেকটু সর্বশেষ, বাংলাদেশ যেমন সবাই বলে দ্বিতীয় স্বাধীনতা, হ্যাঁ? তো জুলাই মাসের পর 5 আগস্ট হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে ঘোষণা করছে। আসলে এই যে দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী যে বাংলাদেশটা আপনি দেখছেন এবং পূর্ববর্তী যে বাংলাদেশটা দেখছেন, এই পার্থক্যটা আপনি করেন? আচ্ছা, স্বাধীনতা সবসময় আনন্দের। এটা আমাদের ৭১-এর স্বাধীনতা বলেন বা ২০২৪-এর স্বাধীনতা বলেন, সবসময় স্বাধীন মানেই আনন্দের। তবে এবার আমাদের স্টুডেন্টরা যা করেছে, ৭১-এও স্টুডেন্টরা করেছে, আমরা অনেক আশাবাদী। কারণ আমাদের তরুণ প্রজন্ম যত এগিয়ে যাবে, আমাদের হার্ট হচ্ছে তরুণ প্রজন্ম। তো তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়া মানে হচ্ছে তাদের উদ্যম, শক্তি সব কিছু আমাদের দেশের জন্যে উৎসর্গ করা। তো এটা অবশ্যই আমি খুব ভালোভাবে দেখছি। আরেকটা বিষয় হচ্ছে যে যখন জুলাইতে রক্তাক্ত হলো তখন অনেকে নীরব ছিল, তার মধ্যে তারকারা আছে, অনেক তারকারাই ছিলেন, কথা বলেননি, নীরব ভূমিকা পালন করেছেন। কিন্তু এখন দেখা গেছে বন্যার মধ্যে, এই যে আগস্টে যে বন্যা হচ্ছে, বন্যার মধ্যে তারা কথা বলতেছে এবং সবাইকে একত্র হতে বলতেছে। এই বিষয়টা আপনি কি বলবেন? আসলে হ্যাঁ, এটা আমাদের অনেক সময় ভুল ত্রুটি হতে পারে। তবে আমি যেটা মনে করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অবশ্যই সবাইকে একসাথে নিয়েই দেশটা এগিয়ে যেতে হবে। কারণ আমাদের আপনি যদি চিন্তা করেন আপনার দুটো হাত দুটো পা, আমি কোনো একটাকে রেখে বাকিগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারবো না। তো যদি কেউ ভুল করেও থাকে, তাদের ভুলটাকে তারা যদি নিজেরা বুঝতে পারে, তাদের অনুশোচনা থেকে তাদের অনুতপ্ত হয়ে গেলে আমাদের তাদেরকে কাছে টেনে সবাই মিলে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। সর্বশেষ দেশের মানুষের উদ্দেশ্যে হ্যাঁ, আমাদের দেশকে ভালোবাসা উচিত, দেশের মানুষকে ভালোবাসা উচিত, এবং আমরা তো বাঙালি, তো মানে আমরা তো ভালোবাসবই। ধন্যবাদ।